ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টটি ড্র হয়েছে এবং এই ড্র ম্যাচে ইন্ডিয়ার প্লেয়ারদের কাছে প্রায় জয় সমান। কারণ ইংল্যান্ড যদি এই টেস্টে জিতে যেত তাহলে ভারত 3-1 ব্যবধানে সিরিজটি হেরে যেত, আর সিরিজে টিকে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। ভারতের এই ড্র করার পেছনে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজার অবদান সবচেয়ে বেশি। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারত 338 রান করে অল আউট হয়েছিল। বিপরীতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 669 রান করে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে ভারত তাদের 4 উইকেট হারিয়ে 425 রান করে, যেখানে 3 জন প্লেয়ার সেঞ্চুরি করেছে। এর মধ্যে একজন হচ্ছে শুভমান গিল, যার কথা না বললে নয়। তিনি এই সিরিজে যে রেকর্ড করছেন সেটা এশিয়ার কোনো ব্যাটসম্যানদের এই কোনো একটা সিরিজে কোনো রেকর্ড নাই। তিনি এই সিরিজে 4টি সেঞ্চুরি সহ 700 রান করেছে, যাতে এশিয়ার কোনো ব্যাটসম্যানের এরকম রেকর্ড নেই। একমাত্র শুভমান গিলই তার তিনি এই রেকর্ডটি করলেন। স্যার ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার পরে তিনি এই একটি সিরিজে 4টি সেঞ্চুরি সহ তিনি রেকর্ড পরিমাণ রান করলেন এবং করে দেখিয়ে হলেন। আরো একটি খেলা বা টেস্ট খেলা বাকি আছে, হয়তো সামনের পঞ্চম টেস্টে যদি তিনি আরো ভালো করতে পারেন তাহলে এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে তার নাম তিনি অনেক উচ্চতায় নিয়ে যাবেন, যেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এই 4 টেস্টের মধ্যে তিনি সবচেয়ে বেশি রান করেছে। তারপরে রবীন্দ্র জাদেজা, ঋষভ প্যান্ট, এরাই টপ ফ্লোরের মধ্যে আছে। এবং শুভমান গিল তার ধারাবাহিকতা যদি পঞ্চম টেস্টে ধরে রাখে বা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করতে পারে তাহলে আরো সেটা ভালোই হবে। এই 4 টেস্টের মধ্যে রবীন্দ্র জাদেজা অনেক ভালো রান করেছে, যিনি পরপর 4টি টেস্টে হাফ সেঞ্চুরি অর্জন করার গৌরব অর্জন করেছেন এবং চতুর্থ টেস্টে এসে তিনি সেঞ্চুরির দেখাই পেয়ে গেলেন, যেটা চতুর্থ টেস্ট ড্র করতে ইন্ডিয়াকে অনেক সাহায্য সহযোগিতা করেছে এবং ইন্ডিয়া ড্র করে নিয়েছে। এই ড্র ইন্ডিয়ার কাছে বলতে গেলে প্রায় জয়েরই সমান, কারণ তারা যদি এই টেস্ট হেরে যেত তাহলে তারা সিরিজ হেরে যেত এবং সিরিজে আর কোনো টিকে থাকার কোনো সম্ভাবনা ছিল না। যাই হোক, ভারত এই চতুর্থ টেস্টে এসে ইংল্যান্ডের সাথে ড্র করে তিনি সিরিজে টিকে রইল। পঞ্চম টেস্টে যদি জিতে যায় তাহলে সিরিজটি ড্র হয়ে যাবে, অথবা পঞ্চম টেস্টে যদি ড্র হয় তাহলে ইংল্যান্ড সিরিজ জিতে নেবে। এবং এই টেস্ট সিরিজের মধ্যে প্রত্যেকটা খেলার মধ্যে 5 দিন করে গ্যাপ বিরতি রয়েছে, যেহেতু অনেকগুলো টেস্ট 5টি টেস্ট খেলা হলো। দেখা যাক সামনে পঞ্চম টেস্টে ইংল্যান্ড জিতে নাকি ইন্ডিয়া জিতে সিরিজের সমতা ফিরে আনে এবং ড্র নিয়ে সিরিজ শেষ হয়, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।